যেখানে দিনভর চলে মেঘ আর পাহাড়ের মিতালি। নীল আকাশের সাথে সবুজ পাহাড় মিলেমিশে একাকার হয় দূর সীমান্তে। কুয়াশার চাদরে ঢাকা পাহাড়চূড়া যেখানে অবিরাম হাতছানি দিয়ে ডাকে। নিশ্চিম দিগন্তে তাকিয়ে থাকতে থাকতে মনে হয়, ইস, এমন একটা জায়গায় যদি আমার ঘর হতো, যেখানে স্বপ্ন দেখে নয়, স্বপ্নের মাঝে থেকে খুঁজে নেওয়া যায় আপন সত্তাকে। এমন এক স্বপ্নরাজ্যকে নিয়েই থাকছে আমাদের আজকের ভ্রমণ গল্প। মিরিঞ্জা ভ্যালি, a land of peace and serenity। কথা বলছি মিরিঞ্জা ভ্যালি থেকে। এখন হচ্ছে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তের ভিউ এটা। আমরা বিকেলের দিকে আসছি মিরিঞ্জা ভ্যালি, আর এই সময়টায় হচ্ছে এই ভিউ পয়েন্টে অনেক লোকের সমাগম দেখতে পাচ্ছি। আর মেঘ অতটা নেই, তবে কুয়াশাচ্ছন্ন সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। মানে যারা একই সাথে পাহাড়, মেঘ আর সবুজ দেখতে চান, তাদের জন্য মিরিঞ্জা ভ্যালি হচ্ছে আদর্শ জায়গা। দিনের বেলা মেঘেদের খুনসুটি আর রাতের আকাশে লক্ষ কোটি তারা, সেই সাথে জম্পেশ খাওয়া দাওয়া, আড্ডা আর গানের আসর, সব মিলিয়ে ভিন্ন একটা জগৎ মিরিঞ্জা ভ্যালি। তো চলুন বন্ধুরা, শহরের কোলাহল থেকে পালিয়ে ঘুরে আসা যাক মেঘের দেশ মিরিঞ্জা ভ্যালি থেকে। লামা আলীকদম সড়কে ঢুকতেই অ্যাডভেঞ্চারের শুরু। মেঘ দিয়ে যাচ্ছে একদম। সরু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাস ছুটে চলেছে দুর্বার গতিতে। একরাশ মেঘ এসে কিছুক্ষণ পরপরই ঢেকে দিয়ে যাচ্ছিল যাওয়ার পথটাকে। তবে হ্যাঁ ভাই, স্বীকার করতেই হবে, বান্দরবানের রাস্তা মানে একই সাথে ভয়ঙ্কর এবং সুন্দর। যাওয়ার পথে যে থ্রিলটা পাবেন, সেটাও দীর্ঘদিন মনে রাখার মতো। বাস থেকে নেমে পাশের একটা হোটেলে নাস্তা সেরে নিলাম, তারপর এক মগ ধোয়া ওঠা কফি। সকালটা কাটিয়ে দিলাম মাতামুহুরী নদীর জলে ডিঙি নৌকাতে ঘুরে বেরিয়ে। মাতামুহুরী থেকে ফিরতি যাত্রা মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। বাংলাদেশের দ্বিতীয় সাজেক খ্যাত মিরিঞ্জা ভ্যালির অবস্থান বান্দরবান জেলার লামা উপজেলায়। মিরিঞ্জা ভ্যালি আপনারা দুইভাবে আসতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে কক্সবাজার জেলার চকরিয়া, সেখান থেকে সিএনজি কিংবা চান্দের গাড়িতে মিরিঞ্জা বাজার, অথবা লামা আলীকদমের বাসে চড়ে সরাসরি ঢাকা থেকে চলে আসা যায় মিরিঞ্জা বাজার পর্যন্ত। মিরিঞ্জা বাজার এখান থেকে হাঁটা শুরু হবে উপরে। কতক্ষণ লাগে উপরে যেতে? কতক্ষণ লাগে উপরে যেতে? এই আধা ঘন্টার মতো লাগে। মিরিঞ্জা বাজারের এক প্রান্ত দিয়ে পাহাড় বেয়ে কিছু দূর উঠলেই সৌন্দর্যের ডালা মেলে দিয়ে আপনাকে স্বাগতম জানাবে মিরিঞ্জা ভ্যালি। টুকটাক কেনাকাটা কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিতে পারেন মিরিঞ্জা বাজার থেকেই। আমরা এখন আছি মিরিঞ্জা ভ্যালির পাদদেশে। এইখান থেকে ওঠা শুরু হবে, সামনে যেতে হয়তো 20 মিনিটের মতো লাগবে।
যত উপরে উঠতে থাকবেন ততই বাড়তে থাকবে চারপাশের সৌন্দর্য। পাহাড়ের ট্রেকিং পথটুকু 100 টাকা দিয়ে বাইকের মাধ্যমে চাইলে আপনারা উঠতে পারবেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, পাহাড়ের বন সৌন্দর্য উপভোগ করতে চাইলে বাইকে নয় পায়ে হেঁটেই উঠবেন। মিরিঞ্জা ভ্যালিতে রাত্রি যাপনের জন্য বর্তমানে বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট, মারাংচা হিল রিসোর্ট, ডেঞ্জার হিল, লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প ইত্যাদি। মাত্র 500 থেকে 2000 টাকার মধ্যে তাঁবু অথবা জুম ঘরে থাকতে পারবেন এই সকল রিসোর্টগুলোতে। তাঁবু ভেদে 2 থেকে 5 জন এবং জুম ঘরে 8 থেকে 10 জন অনায়াসে থাকা যায়। আজকের রাতটা আমরা থাকবো মারাংসা হিলে। মারাংসা হিল বর্তমানে মিরিঞ্জা ভ্যালির জনপ্রিয় রিসোর্টগুলোর একটি। অলমোস্ট চলে আসছি রিসোর্টের কাছাকাছি। মারাংসা হিলে ঢুকতেই প্রকৃতির নীরব নির্জন সবুজের অভ্যর্থনা। যতদূর চোখ যায় শুধুই ছোট বড় পাহাড়ের হাতছানি। কোনো রকম কৃত্রিম আভিজাত্য কিংবা বিলাসিতায় নয়, মিরিঞ্জা ভ্যালিতে ঘুরতে এলে প্রকৃতির মাঝে এসে থাকতে হবে প্রকৃতির একদম কাছাকাছি। পাহাড়ি ঐতিহ্যের প্রতীক জুমঘরই হবে আপনার রাতের আশ্রয়। শহরের ব্যস্ততা ভুলে একটা দিন জুমঘরের বারান্দায় দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখতে পারবেন পাহাড়ের আদিম সৌন্দর্য। এই হচ্ছে সামনের ভিউ কটেজ থেকে। এই সুন্দর ভিউ দেখতে হলে আসতে হবে মিরিঞ্জাতে। এখানে আপনারা চাইলে তাঁবুতেও থাকতে পারবেন। এইটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে টেন্ট জোন। তো তাঁবু 2 জনের আছে, 5 জনের আছে, সবভাবে আপনারা থাকতে পারবেন। খাবার দাবারের ব্যবস্থাও এখানে চাইলে করা যাবে। আর এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। পিছনের ভিউটা যদি দেখাই, পুরোটাই ফুলের সৌন্দর্য দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর পিছনে তো প্রকৃতি আছেই, মাশাআল্লাহ সুন্দর, ভাল লাগবে। এটা হচ্ছে মেইন ভিউ পয়েন্ট। এটা কি হেলিপ্যাড বলে? হেলিকপ্টার কি নামে? হেলিকপ্টার নামার জায়গা নাই তো। আচ্ছা, যদিও এখানে হেলিকপ্টার নামার মতো জায়গা নাই, উঁচু নিচু, তবে এই জায়গাটার নাম তারা দিচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাডটাই হচ্ছে এখানকার মূল ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, সানরাইজ দেখা যায়। আমার পিছনে হচ্ছে মিরিঞ্জা ভ্যালির ভিউ। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে সবাই ছবি তোলে, সেলফি তোলে। আর এটা হচ্ছে পাহাড়ের ভিউ সন্ধ্যার একটু আগ মুহূর্তে। মিরিঞ্জার সুন্দর বিকেলটা কাটিয়ে দিতে পারেন জুমঘরের বারান্দায় আড্ডা দিয়ে, অথবা নিজের মতো করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে বেরিয়ে। এখানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার রাস্তাগুলো খুবই সুন্দর, ছিমছাম সবুজে ঘেরা, আর হাঁটতে ভালোই লাগে। সুন্দর বাতাস আছে, খুব বেশি উঁচা না, রাস্তাগুলো হচ্ছে অনেকটা সমতল টাইপের। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি একটু হিলের আশেপাশে ঘুরে এখন আমাদের কটেজে ফিরে যাচ্ছি। আর এইটা হচ্ছে মারাংসা হিল লাইভ ফুড। এখানেই মূলত বারবিকিউগুলো হয়, সন্ধ্যার পরে ওরা অ্যারেঞ্জ করে।
তো এখানে আবার আসবো আমরা একটু পরে ফ্রেশ হয়ে। দিনের বেলা যেমনই হোক, পাহাড়ে রাত কাটানোর অভিজ্ঞতা একেবারেই আলাদা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের অধিকাংশই কেউ কারো পরিচিত নয়, তবে রাতের আড্ডায় সবাই হয়ে যায় একই পরিবারের অংশ। পাহাড় চূড়ায় রাত্রি নামে, ঘুটঘুটে অন্ধকারে রাতের নিস্তব্ধতাকে ভেঙে জানাশোনাহীন একদল মানুষ বন্ধুর মতো মেতে ওঠে গল্প, আড্ডা আর গানে। তৈরি হয় কিছু অপার্থিব মুহূর্ত, কিছু অসাধারণ স্মৃতি। আমার যোজনায় পড়া চোখ তবু সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাথরে ভেসে যায় আবার যোজনায় লুকিয়ে রেখেছি বেদা চোখ দেখাইনি ভোর 5:30 বাজে, বের হয়েছি একটু চারপাশটা দেখতে। তো এদিকে শুধু কুয়াশা ছাড়া আর কিছু নাই। মেঘের ভিউ এখনো দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, সব অন্ধকার হয়ে আছে। বেলা কিছুটা বাড়তি শুরু হয়ে গেল মেঘেদের খেলা। এ যেন প্রকৃতির এক অপরূপ বিস্ময়। সাদা মেঘের ক্লান্তিহীন ভেসে বেড়ানো দেখতে দেখতে মনে হতে পারে সময় এখানে থমকে গেছে, চোখ আর মন আটকে গেছে প্রকৃতির মায়ায়। এখন সময় হচ্ছে 8:30। আমরা দাঁড়িয়ে আছি মারাইনসা হিলের টপ ভিউ পয়েন্টটাতে, আর সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। তবে মেঘেদের বিরামহীন বিচরণ দেখতে দেখতে যদি ক্লান্তি এসে যায়, এক ফাঁকে নৌকায় চড়ে ঘুরে আসতে পারেন মাতামুহুরীর জলে। সদ্য শেখা গালাগালি একে হয়েছে তো সময় সময় পাখির আবাসের মহড়ায় গুঞ্জন মন শুধু শেখে এরকম পাহাড়ের মনোরম রাস্তায় যখন হেঁটে বেড়াবেন, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। সো ঘুরতে চলে আসুন মিরিঞ্জা ভ্যালি। তো এই ছিল আমাদের আজকে মারাইনসা হিল থেকে আপডেট। এখন হচ্ছে চলে যাচ্ছি, এরপরে আমরা যাব আদিকদম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পাহাড়, মেঘ আর সবুজের অরণ্যর একসাথে দেখা পেতে চলে হচ্ছে তবে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। এখানে একটা সুন্দর দোলনা আছে, চাইলে এখানে বসে আপনারা কিছুটা নীরবে সময়